আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। সামনেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে চাচ্ছ তাদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে হচ্ছে কী ধরনের প্রশ্ন থাকে, কী ধরনের প্রশ্ন হতে পারে এবং কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করব আমরা তত বেশি ভালোভাবে আমরা বৃত্তি পরীক্ষায় উত্তর করে আসতে পারবো। প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। তো আজকে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025 এর একটি নমুনা প্রশ্ন দেখব। সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত বিষয় এবং অধ্যায় হচ্ছে 2। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভাগ। তো ভাগ অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে আমরা সেই ধরনের কিছু প্রশ্ন আজকে চর্চা করব। তো দেখি, আমি বেশ কিছু ধরন রেখেছি। প্রথম ধরনের নাম হচ্ছে ভাগফল ও ভাগশেষ। তো এখানে আমি প্রথম প্রশ্ন রেখেছি 98 ভাগ হচ্ছে 4, মানে 98 ভাগ 4, 4 দিয়ে 98কে ভাগ করলে ভাগফল কত হবে? নিচের কোনটি সঠিক উত্তর সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো তোমরা কি করবে? মনে মনে যদি রাফ করতে পারো খুবই ভালো, অথবা একটু পাশে রাফ করে উত্তরটা বের করে ফেলবে। তো আমরা একটু পাশে রাফ করি। আমাদেরকে 98কে ভাগ করতে হবে। 98কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয় সেটা খুঁজে বের করব। তো 4 যেহেতু একটা অঙ্ক, তাহলে এখান থেকে আমরা একটা অঙ্ক নিলে হয় কত? 9। 9-এর মধ্যে 4 যায় কয়বার? 2 বার। 4 দুগুণে 8, বিয়োগ করলে হয় 1, উপর থেকে 8 নামালে 18। 18 এর মধ্যে 4 যায় 4 বার। 4 4 16, বিয়োগ করলে কত হয়? 2, বিয়োগ করলে হয় 2। দেখো আর কোনো অঙ্ক নেই, তার মানে 24 হচ্ছে ভাগফল। 24 হচ্ছে ভাগফল আর 2 হচ্ছে ভাগশেষ। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে ক, 24 ভাগশেষ হচ্ছে 2। 24 হচ্ছে ভাগফল আর ভাগশেষ হচ্ছে 2, আর বাকিগুলো সঠিক না। 1 নং এর সঠিক উত্তর ক, আমরা ক নং এ টিক দিলাম। এবার আমরা রাফটুকু মুছে দিই, এরপর 2 নং এ চলে যাব। আচ্ছা ঠিক আছে, 2 নং এ কি আছে দেখো? 2 নং এ আছে 125 ভাগ 5। 125কে 5 দিয়ে ভাগ করলে কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এটাও একটু রাফ করি। আমরা 125কে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 যেহেতু একটা অঙ্ক, এখানে যদি একটা অঙ্ক নিই তাহলে ছোট হয়ে যায়, নিতে হবে আমাদের কত? দুইটা অঙ্ক, তাহলে হয় 12। 12 এর মধ্যে 5 যায় কয়বার? 2 বার। 12 এর মধ্যে 5 যায় 2 বার। 5 দুগুণে 10, বিয়োগ করলে হয় 2, উপর থেকে 5 নামিয়ে আনলাম, হলো কত? 25। 25 এর মধ্যে 5 কয়বার যায়? 5 বার। তাহলে 5 5 25। আর কোনো অঙ্ক নেই, বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত পেলাম আমরা? ভাগফল পেলাম 25। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা বলো তো? এই যে খ নং। খ নং এ আছে 25, অর্থাৎ ভাগফল হচ্ছে 25। তাহলে আমরা খ নং এ দাগ দিয়ে দিব। খ নং হচ্ছে সঠিক উত্তর। শেষ আমাদের দুইটা অঙ্ক। এরপর 3 নং এ দেখো কি আছে। 3 নং এ 3 নংটা করার জন্য আমরা প্রথমে এই রাফটুকু মুছে নিলাম। ঠিক আছে, এখন 3 নংটা খেয়াল করো। 3 নং এ আছে 243 ভাগ 3। আর 243কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে সেটা খুঁজে বের করতে হবে, তাই তো? তো আমরা এটা একটু রাফ করি। 243কে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 যেহেতু একটা অঙ্ক, এখান থেকে আমরা যদি একটা অঙ্ক নিই তাহলে ছোট হয়ে যায়, নিতে হবে দুইটা অঙ্ক, তাহলে হয় 24। 24 এর মধ্যে 3 কয়বার যায়? 3 এর নামতা পড়ো। 3 8 24, 8 বার যায়। তাহলে 3 8 24, 8 বার গেল, বিয়োগ করলে 0 হয়। 0 নামানোর কোনো প্রয়োজন নেই, উপর থেকে 3টা আমরা নামিয়ে নিয়ে আসলাম। 3 এর মধ্যে 3 কয়বার যায়? 1 বার। 3 একে 3। এখন বিয়োগ করলে হয় কত? 0। উপরে কোনো অঙ্ক নেই, তার মানে ভাগফল কত পেলাম? 81। ভাগফল কত পেলাম? 81। তার মানে সঠিক উত্তর হচ্ছে খ। তাহলে আমরা খতে দাগ দিয়ে দিব। খ এ আছে 81, মানে 81। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। এখন আমরা 3 নংটা মুছে দিই। আমরা এরপর 4 নং এ চলে যাব। দেখো 4 নং এ কি আছে? 4 নং এ আছে 37 ভাগ 6, ভাগশেষ কত? তো ভাগ করে আমাদের ভাগশেষটা বের করতে হবে। তো আমরা একটু ভাগ করি। 37কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 37কে আমরা 6 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা কিন্তু এটা মুখে মুখেও বলতে পারি। 37 এর মধ্যে 6 যায় হচ্ছে 6 বার। 6 6 36, 36 যদি বিয়োগ করে দিই ভাগফল হয়, ভাগশেষ কত হয়? 1। তাহলে আমরা ভাগফল পেয়ে গেলাম, ভাগশেষ পেয়ে গেলাম। আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে ভাগশেষ। এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
দেখা যায় ভাগফলটা লিখে দিবা তোমরা। এখানে 6 আছে, যদি অপশনে 6 থাকে টুস করে 6-এ দাগ দিয়ে দিবা, কিন্তু আসলে আমাদের কি চেয়েছে সেটা আমাদের ভালোভাবে দেখতে হবে। এখানে চেয়েছে ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে 1, 1 কোথায় আছে? খ নংয়ে, তার মানে সঠিক উত্তর হচ্ছে খ নং। আমাদের এভাবে দেখে শুনে ভালোভাবে খ নংয়ে দাগটা দিতে হবে। শেষ 4 নং। এরপর ধরন 2 নাম্বার ধরনে আমি রেখেছি ভাগ ও গুণের সম্পর্ক। তো এখানে দেখো 5 নংয়ে যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে যদি 7 গুণ 6 সমান হচ্ছে 42 হয়, 6 7 42 হয়, তাহলে 42 ভাগ 7 কত হবে? ঠিক আছে, তাহলে এখানে দেখো গুণ্য হচ্ছে 7, গুণক হচ্ছে 6 আর গুণফল হচ্ছে 42। তো 7কে 6 দিয়ে গুণ করলে হয় 42। যদি এটা হয় তাহলে এই গুণফলকে যদি আমি গুণ্য দিয়ে ভাগ করি তাহলে কি হবে? গুণফলকে যদি গুণ্য দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই আমি গুণক পাবো, এই যে এই গুণকটা পাবো অর্থাৎ 6 পাবো, তাই তো? তার মানে সঠিক উত্তর হবে 6। তোমরা আরও একভাবে মিলিয়ে দেখতে পারো, যদি 42কে 7 দিয়ে ভাগ করো অর্থাৎ এই গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করো, 42কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 6 7 42, 7-এর নামটা 6 বার যায়, ভাগফল হচ্ছে 6। আমরা এইভাবে করেও করতে পারি, অথবা এইভাবে যদি আমরা আমাদের বেসিকটা ক্লিয়ার থাকে এইভাবে করে আমরা বের করে ফেলতে পারবো যে গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করলে আমরা গুণক পাবো। গুণক হচ্ছে 6 অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 6। তাহলে এখানে সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে খ 6। এরপর 7 নংয়ে চলে যাব। 7 নংয়ে আছে 8 গুণ 9 সমান হচ্ছে 72, 8 নং 72। তাহলে 72 ভাগ 8 কত হবে? একই প্রশ্ন, এটা হচ্ছে গুণ্য, এটা গুণক আর এটা গুণফল। যদি গুণফলকে আমি এখানে 8 মানে হচ্ছে গুণ্য, গুণ্য দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো? গুণক পাবো। গুণক কত? 9। গুণক কত? 9, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 9। তাহলে আমরা 9 নংয়ে 9 কততে আছে? ক্ষয়ে আছে, তাহলে ক্ষয়ে আমরা দাগটা দিব। ঠিক আছে, তোমরা এইভাবেও চাইলে ভাগটা এখান থেকে করতে পারো যে 72কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8 নং 72, 9 হয়। ঠিক আছে, এখানে এই এতটুকু প্রশ্ন যদি না থাকতো, তাহলে যদি অন্যভাবে থাকতো যে গুণফল ভাগ গুণক, গুণফল ভাগ গুণক গুণ্য, গুণফল ভাগ গুণ্য, তখন কি হবে? তখন উত্তরটা হচ্ছে গুণক হবে। আমাদের বেসিকটাকে এভাবে ক্লিয়ার থাকলে আমরা সুন্দরভাবে উত্তরগুলো করে আসতে পারবো। ঠিক আছে, তারপর আমরা চলে যাব ধরন 3। ধরন 3-এ আছে শূন্য সহ ভাগ। তো আমি 7 নংয়ে রেখেছি 480 ভাগ 10। এখানে ভাগফল কত সেটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা ভাগফলটা কিন্তু সুন্দরভাবে ভাগ না করে এখানে বের করে ফেলতে পারি। শূন্য সহ যে ভাগগুলো আছে সেগুলো আমরা সহজেই বের করে ফেলতে পারি, তাই না? তোমাদের কি মনে আছে? এখানে কয়টা শূন্য আছে দেখো, 1-এর ডান পাশে একটা শূন্য আছে। এই একটা শূন্য এখানে যদি আমি বাদ দিই, আবার এখান থেকেও যদি একটা শূন্য বাদ দিই, তাহলে যেই অঙ্কগুলো অবশিষ্ট থেকে যাবে সেটাই হবে ভাগফল। তাহলে এখানে কত থেকে গেল? 48 মানে 48, 48 হচ্ছে ভাগফল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক 48। তারপর 8 নংয়ে চলে যাব। 8 নংয়ে আছে 5000 ভাগ 100। 5000 ভাগ 100, এখানে ভাগফল কত সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে একইভাবে আমরা যেহেতু 1-এর ডান পাশে এখানে কয়টা শূন্য আছে? 2টা শূন্য, এখান থেকে আমি 2টা শূন্য বাদ দিলে এখান থেকেও 2টা শূন্য বাদ দিতে হবে, তাহলে আর কত থেকে যায়? এখানে 50। এই 50 হচ্ছে ভাগফল, 50 হচ্ছে কি? ভাগফল। তাহলে 8-এর সঠিক উত্তর হচ্ছে খ 50। তারপর চলে যাব আমরা ধরন 4-এ। ধরন 4-এ আছে সংখ্যাকে 10, 100 এবং 1000 দিয়ে ভাগ। তো আমি 9 নংয়ে রেখেছি 6400 ভাগ 100। এখানে ভাগফল কত? এখানেও যেহেতু 1 আছে এবং 1-এর ডান দিকে শূন্য আছে, তাহলে এটাও আমরা শূন্য সহ ভাগ যেভাবে করেছি সেভাবে করতে পারি। এখান থেকে আমরা যদি 1-এর ডান দিক থেকে এই 2টা শূন্য বাদ দিই, তাহলে এখান থেকেও আমাদের 2টা শূন্য বাদ দিতে হবে। তাহলে কত থেকে যায়? 64 মানে হচ্ছে 64। এই 64 হচ্ছে কি? ভাগফল। 64 হচ্ছে ভাগফল। তাহলে 9 এর সঠিক উত্তর হচ্ছে খ। আমরা খয়ে টিক মার্ক দিব। 10-এ আছে 72000 ভাগ 1000। তাহলে এখানে ভাগফল কত সেটা বের করতে হলে একইভাবে আমরা ভাগফলটা দেখেই বের করে ফেলতে পারবো। কিভাবে? এখান থেকে 1-এর ডান দিকে কয়টা শূন্য আছে? 1 2 3, 3টা শূন্য আছে, তাহলে এখান থেকেও আমরা সমান সংখ্যক শূন্য বাদ দিব। 1 2 3, 3টা শূন্য বাদ দিলে কত থেকে যায়? এখানে 72, 72। এই 72 হচ্ছে ভাগফল। ঠিক আছে, তাহলে ভাগফল কত? 72 আছে ক নংয়ে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। আমরা ক এ টিক মার্ক দিব। এরপর চলে যাব 5 নংয়ে। 5 নং ধরনে আছে শব্দে লেখা প্রশ্ন, অর্থাৎ এইভাবে শব্দে লেখা থাকবে একটা প্রশ্ন। আমরা প্রশ্নটা পড়ি, দেখি। 11 নংয়ে রেখেছি 60 টাকাকে 5 জনের মধ্যে সমানভাবে ভাগ করলে প্রত্যেকে কত টাকা পাবে?
আমাদের কাছে আছে 60 টাকা, আমরা সেটা 5 জনের মধ্যে ভাগ করে দেব। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা কাকে ভাগ করব? আমরা 60কে ভাগ করব। আমরা 60কে ভাগ করব। আমরা 60কে কত জনের মধ্যে ভাগ করব? আমরা 60কে 5 জনের মধ্যে ভাগ করব। আমরা 60কে 5 জনের মধ্যে ভাগ করব, অর্থাৎ 5 করে ভাগ করব। তো এখন ভাগটা করলেই কিন্তু আমরা ভাগফল পেয়ে যাব। ভাগফলটাই হবে প্রত্যেকে কত টাকা করে পাবে সেই সংখ্যাটা। তাহলে আমরা এখন ভাগটা করি। এখানে 5 আছে, 5 একটা অঙ্ক, এখান থেকে একটা অঙ্ক নিলে হয় 6। তাহলে 6-এর মধ্যে 5 যায় একবার, 5 একে 5, বিয়োগ করলে হয় 1, উপর থেকে 0 নামালে 10, 10-এর মধ্যে 5 যায় 2 বার, 5 দুগুণে 10, বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত পেলাম? ভাগফল পেলাম 12। অর্থাৎ প্রত্যেকে কত টাকা করে পাবে? 12 টাকা করে পাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 12। 12 আছে খ নঙে, আমাদের সঠিক উত্তর হচ্ছে খ 12। তাহলে খয়ে আমরা টিক মার্ক দিব। শেষ আমাদের 11 নং। এখন আমরা এই রাফটুকু মুছে দিই। এরপর আমরা 12 নং করব। 12 নঙে আছে 24টি আপেল 8টি ছেলের মধ্যে সমান ভাগে দিলে প্রত্যেকে কয়টি পাবে? আমাদের কাছে আপেল আছে 24টি, ছেলে আছে 8 জন। 8 জনের মধ্যে যদি ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কতটি করে আপেল পাবে সেটাই হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের কাছে আপেল আছে কতটি? আপেল আছে 24টি। আমাদের কাছে ছেলে আছে কতজন? 8 জন। তাহলে 8 জনকে আমরা ভাগ করে দিব, 8 দিয়ে ভাগ করে দিব। 8 দিয়ে যদি 24কে ভাগ করো তাহলে কত হয়? 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 3 বার যায়, 3 8 24। তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে? প্রত্যেকে 3টি করে পাবে। প্রত্যেকে কয়টি করে পাবে? 3টি করে পাবে। 3 আছে খ নঙে, সঠিক উত্তর হচ্ছে খ 3। আমরা খ নঙে টিক মার্ক দিয়ে দেব। আমাদের 12 নং করা শেষ, আমরা রাফটা মুছে দিই। এরপর আমরা চলে যাব ধরন 6। ধরন 6-এ রেখেছি ভাগশেষ সহ বাস্তব প্রশ্ন। ভাগশেষ সহ বাস্তব প্রশ্ন। এখানে 13 নং এর প্রশ্নটি রেখেছি, 13টি কলম 5টি শিশুর মধ্যে সমান ভাগে দিলে কয়টি কলম বাকি থাকবে? এখানে কলম আছে 23টি, শিশু আছে 5 জন। যদি 23টি কলম আমি 5 জন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিই তাহলে কয়টি কলম বাকি থাকবে? এই প্রশ্নগুলো কিন্তু খুবই ভালোভাবে পড়ে প্রথমে বুঝে নিবে। বলেছে যে কয়টি কলম বাকি থাকবে, ঠিক আছে? তো কয়টি কলম বাকি থাকবে সেটা আমাদের বের করতে গেলে প্রথমে আগে আমাদের রাফ করে নিতে হবে। কলম আছে কয়টি? 23টি। কলম আছে কয়টি? 23টি। তাহলে আমরা 23টি কলম ভাগ করব। কতজনের মধ্যে ভাগ করব? মানুষ আছে কতজন? শিশু আছে হচ্ছে 5 জন। 5 জনের মধ্যে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব। তাহলে 23কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 23-এর মধ্যে 5 যায় 4 বার, 4 5 20, বিয়োগ করলে হয় 3। তাহলে ভাগটা করা শেষ। এখন দেখো খুব ভালোভাবে বুঝো, এখানে ভাগফল হচ্ছে 4। ভাগফল কত? 4। আর ভাগশেষ কত? 3। ভাগশেষ যেটা, সেই সংখ্যক কলম কিন্তু অবশিষ্ট থেকে যাবে। আমরা কিন্তু এই 23টি কলমকে 5 জন শিশুর মধ্যে যদি ভাগ করে দিই তাহলে 4টি করে দিতে পারবো। 5 জন শিশুকে আমরা 4টি করে দিতে পারবো। তাহলে 4 5 20, 20টি কলম আমরা ভাগ করে দিতে পারবো। কিন্তু কলম আছে আমাদের কয়টি? 23টি। তখন এই 3টি কলম কিন্তু আমাদের অবশিষ্ট থেকে যাবে। আমাদের প্রশ্ন কি চেয়েছে? কয়টি করে পাবে নাকি কয়টি অবশিষ্ট থেকে যাবে সেটা খেয়াল করতে হবে। আমাদের প্রশ্নে চেয়েছে কয়টি কলম বাকি থাকবে। কলম কয়টি বাকি থাকবে সেই প্রশ্নটি চেয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কত হবে? 4 হবে নাকি 3 হবে বলো তো? আমাদের সঠিক উত্তর হবে কলম বাকি থাকবে কয়টি? কলম বাকি থাকবে 3টি। এই 3কে কিন্তু আমরা ভাগ করে দিতে পারিনি। কথাটা খুব ভালোভাবে খেয়াল করো। এই 3টি কলম আমরা এখনো ভাগ করে দিতে পারিনি। এই কলমগুলো অবশিষ্ট থেকে যাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3। 3 কোথায় আছে? খ নঙে। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ 3। ঠিক আছে? এইভাবে প্রশ্নগুলো ভালোভাবে খেয়াল করবে। তারপর আছে 14 নং। 14 নঙে আমি রেখেছি 29টি কমলা লেবু 6 জনের মধ্যে ভাগ করলে ভাগশেষ হবে। ভাগশেষ কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে? আমি এই রাফটা মুছে দিই। আমাদের ভাগশেষ চেয়েছে, তাহলে আমরা ভাগ করে ভাগশেষ কত আসবে সেটা বের করব। তাহলে আমরা ভাগ করব কতকে? 29টি কমলালেবু। কমলালেবু আছে 29টি। আমরা তাহলে 29কে ভাগ করব। কত দিয়ে ভাগ করব? মানুষ আছে 6 জন, 6 জনের মধ্যে ভাগ করব। তাহলে এখন 29-এর মধ্যে 6 কয়বার যায়? 6-এর নামটা পড়ো। 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30। 5 বার দিলে বেশি হয়ে যায়, তাহলে 4 বার দিতে হবে। 4 6 24, 4 6 24। এখন বিয়োগ করলে কত হয়? এখানে 24 হবে। 4 6 24, 24 বিয়োগ করলে কত হবে? 5।
আচ্ছা ঠিক আছে, এখন বলেছে ভাগশেষ কত। তাহলে ভাগ আমরা যেহেতু করে ফেলেছি, আমরা ভাগশেষ পেয়ে গেছি। এখানে কত? ভাগশেষ 5 চেয়েছে ভাগশেষ। আবার ভুল করে কিন্তু ভাগফলটাকে দাগাইয়া চলে আসো না, এখানে 4 দাগালে কিন্তু ভুল হয়ে যাবে। চেয়েছে ভাগশেষ, ঠিক আছে। তাহলে আমাদের ভাগশেষ কত? 5। এই 5 কোথায় আছে সেটা দাগাতে হবে। 5 আছে ঘ নঙে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ 5। শেষ আমাদের 14 নং। এরপর আমরা পরের প্রশ্ন চলে যাব। এরপরে আমি রেখেছি ভাগ যাচাই, ডিভিশন চেকিং, ধরন 7, 15 নং। 15 নংয়ে আমি রেখেছি 84 ভাগ 7 সমান 12, যাচাই করো। অর্থাৎ এই ভাগটা সঠিক কিনা সেটা যাচাই করতে হবে। যাচাই করতে গেলে আমরা কি করি? আমরা এই যে ভাগফল যেটা আছে, ভাগফলকে আমরা ভাজক দিয়ে গুণ করি। এখানে ভাগফল হচ্ছে 12, ভাজক হচ্ছে 7। ভাজক দিয়ে গুণ করে যদি আমরা ভাজ্য পাই তাহলে আমরা ধরে নিই যে ভাগটা ঠিক আছে, তাই না? অর্থাৎ 12কে যদি 7 দিয়ে আমরা গুণ করে যদি এখানে 84 পাই তাহলে ধরে নেব এটা ঠিক আছে। এই জন্য এখানে লিখেছে 12 গুণ 7। এই যে এই অংশটুকু এই কারণে লেখা হয়েছে 12 গুণ 7। তাহলে আমরা দেখি এখন গুণ করে আসলে কত আসে। 12কে যদি 7 দিয়ে গুণ করতে চাই তাহলে কি করতে হবে? আমরা একটু রাফটা করে নিই। 12কে আমরা 7 দিয়ে গুণ করতে চাচ্ছি, তাহলে 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 7 থেকে 7 আর 1 8, কত পাই? 84 পাই। 84। এই যে দেখো এখানে 84 আছে কততে? ভাজ্য আছে 84, তার মানে এই ভাগটা সঠিক আছে। আর এখানে ফলাফলটা কত হবে? এখানের ফলাফল গুণফলটা হবে হচ্ছে 84। এই 84 কততে আছে? 84 আছে খ নঙে, তার মানে সঠিক উত্তর হচ্ছে খ 84। খ 84। আশা করি বুঝতে পেরেছো। এরপর চলে যাব পরের প্রশ্নতে। পরের প্রশ্ন আছে ধরন 8, অঙ্কপূর্ণ প্রশ্ন। 16 নঙে আমি রেখেছি খালিঘর ভাগ 4 সমান 15। এখানে খালিঘরে কত হবে সেটা প্রশ্ন করেছে। তো খালিঘর এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে ভাগফল। এখানে আমাদের ভাজ্য নির্ণয় করতে গেলে ভাজ্য, ভাজক এবং ভাগফলের যে সূত্র আছে সেটা আমাদের জানতে হবে, তাই না? তো ভাজ্য নির্ণয়ের সূত্রটা কী ছিল? ভাজ্য নির্ণয়ের সূত্রটা ছিল ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ, তাই না? তো আমরা লিখে ফেলবো সূত্রটা। এখানে আমরা কি নির্ণয় করব? ভাজ্য সমান ভাগফল। ভাগফল কত এখানে? 15। তারপর গুণ ভাজক কত? 4 যোগ ভাগশেষ। এখানে কোনো ভাগশেষ নেই, তাহলে লেখার দরকার নেই। তো এখন আমরা গুণটা করে ফেলবো। 15কে যদি 4 দিয়ে গুণ করতে চাই তাহলে 4 দিয়ে প্রথমে 5কে গুণ করতে হবে। 4 5 20, 20 শূন্য, হাতে থাকে 2। তারপর 4 দিয়ে 1কে গুণ করলে 4 4 আর হাতের 2 যোগ করলে হয় 6। কত পেলাম? 60। কত পেলাম? 60। অর্থাৎ ভাজ্য হচ্ছে এখানে 60। তাহলে এই খালি ঘরে কত হবে? 60 হবে। 60 কোথায় আছে সঠিক উত্তরটা? এই যে ঘ নঙে, অর্থাৎ সঠিক উত্তর আমরা পেয়ে গেছি ঘ নং 60। আশা করি বুঝতে পেরেছ। এরপর চলে যাব 17 নঙে। 17 নঙে প্রশ্নটা প্রথমে আমরা দেখে নেব। 17 নঙে আছে খালিঘর ভাগ 5 সমান 9। এখানে খালি ঘরে কত হবে? একই প্রশ্ন। তো এখানেও একইভাবে আমাদের এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক, আর এটা ভাগফল। আমাদের সূত্রের সাহায্যে খালি ঘরে কত হবে সেটা বের করতে হবে। খালি ঘর যেটা, সেটার নাম কি? সেটা হচ্ছে ভাজ্য। তো ভাজ্যটা কত হবে? একইভাবে আমরা সূত্র প্রয়োগ করে বের করে ফেলবো। ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। তো এখানে ভাগফল কত আছে? ভাগফল আছে 9। তাহলে আমরা ভাগফলে লিখে ফেলবো 9 গুণ ভাজক হচ্ছে 5, ভাজক হচ্ছে 5 যোগ ভাগশেষ। এখানে যেহেতু কোনো ভাগশেষ নেই তাহলে লেখারও কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা ফলাফলটা বের করে ফেলবো। 9 আর 5 গুণ করলে 5 নং 45, অর্থাৎ ভাজ্য হচ্ছে 45। তাহলে খালি ঘরে কত হবে? 45। দেখো সঠিক উত্তর কোথায় আছে? সঠিক উত্তর আছে গ নঙে 45। সঠিক উত্তর হচ্ছে 45। সঠিক উত্তর গ নং। আমরা গ নঙে টিকমার্ক দিয়ে দিব। এরপর আমরা চলে যাব পরের ধরনে, ধরন 9, বড় সংখ্যা ভাগ করা। বড় সংখ্যাকে ভাগ করব। তো 18 নঙে আমি রেখেছি 864 ভাগ 8। তো 884কে 8 দিয়ে ভাগ করলে কত হবে ভাগফল সেইটা। তো আমরা ভাগটা করব 884। আমরা কিন্তু এই ভাগগুলো চাইলে মুখে মুখেও করতে পারি, আবার খাতাতে রাফ করেও করতে পারি। বৃত্তি পরীক্ষায় আমাদের মনে হয় রাফ করার জন্য তোমাদের এক্সট্রা কোনো পেজ দেওয়া হবে না,
তোমাদের যে শীটটা দেওয়া হবে সেখানে শুধু দাগিয়ে আসতে হবে, সঠিক উত্তরটা টিকমার্ক দিয়ে আসতে হবে। হিসাবটা তোমাদের মুখে মুখেই করতে হবে। তো এখন থেকেই তোমরা মুখে মুখে হিসাব করাটা শিখে ফেলো। দেখো মুখে মুখে হিসাব করা কিন্তু খুবই সহজ। আমি এখানে এই ভাগটা করে তোমাদের শিখিয়ে দিচ্ছি। এখানে 8 হচ্ছে ভাজক, আর 8,864 এটা হচ্ছে ভাজ্য। তাহলে 8 যেহেতু একটা অঙ্ক, এখান থেকে একটা অঙ্ক নিলে হয় 8। 8-এর মধ্যে 8 যায় কয়বার? একবার। তাহলে আমরা এই একটাকে লিখব। 8-এর মধ্যে 8 যায় কয়বার? একবার। এই একটাকে আমরা লিখব। ঠিক আছে, 8 একে 8 মিলে গেল। আচ্ছা, তাহলে আমরা 8কে ভাগ করে ফেললাম। এরপর বিয়োগ করলে হয় 0, 0 নামানোর দরকার নেই। উপর থেকে এই যে এই 6, এই 6টাকে আমরা নামাবো। এই 6কে যদি আমরা ভাগ করতে চাই তাহলে ভাগ করতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে 8 থেকে 6টা ছোট, তাই তো? 8 থেকে 6টা ছোট। তাহলে আমরা এই 6কে ভাগ করতে পারি না। তাহলে যেহেতু ভাগ করতে পারি না, একবারও ভাগ করতে পারি না, তাহলে 0 ভাগ তো ভাগ করতে পারি। তাহলে একটা 0 দিয়ে আমরা এবার 2টা অঙ্ক নিতে পারবো। কত হবে? 2টা অঙ্ক নিলে হবে 64। 64কে এবার আমরা 8 দিয়ে ভাগ করতে পারি। 64কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 8 8 64, 8 বার যাবে। তাহলে এই যে 8 লিখে দিলাম, 8 8 64। এবার কিন্তু মিলে গেল। এখানে 64 ছিল, আমরাও 64 পেয়ে গেলাম, মিলে গেল। তাহলে ভাগফল, এই যে আমরা সংখ্যাগুলো লিখলাম, এটাই হচ্ছে ভাগফল। এটা কি? 108। এই 108 হচ্ছে ভাগফল। তাহলে সঠিক উত্তর কোথায় আছে? 108 খ নঙে। সঠিক উত্তর হচ্ছে খ 108। সঠিক উত্তর পেয়ে গেছি। এরপর হচ্ছে 19 নং। 19 নংয়ে আছে 672 ভাগ 12। এটাও আমরা মুখে মুখে ভাগ করতে পারি। এর জন্য আমাদের 12 এর নামটা জানতে হবে। ঠিক আছে, যেহেতু 12, এখানে 2টা অঙ্ক, এখান থেকে আমরা 2টা অঙ্ক নিলে হয় কত? 67। 67 এর মধ্যে 12 কয়বার যায়? এর জন্য আমাদের 12 এর নামটা পড়তে হবে। 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72। দেখো 6 বার দিলে কিন্তু বড় হয়ে যায়। এখানে আছে হচ্ছে 67, 6 বার দিলে 72 বড় হয়ে যায়। তাহলে দিতে হবে 6 এর কম 5 বার, 5 12 60। যদি 5 বার দিই তাহলে হয় কত? 60। তাহলে আমরা 5 বার দিলাম। এই 5 সংখ্যাটা আমরা এখানে লিখব। 5 12 60, 60 পর্যন্ত আমাদের হলো। কিন্তু এখানে আছে কত? 67। আমরা পেলাম 60। তাহলে 67 থেকে 60 বাদ দিয়ে দিলে কত থাকে? 7। 67 থেকে 60 যদি বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে থাকে 7। ওই 7 আর এই যে এরপরে 2 আছে, 2 কত হয়? 72। 7 আর তার ডান পাশে যদি 2 হয় তাহলে হয় কত? 72। এখন 72 এর মধ্যে 12 কয়বার যায়? 72 এর মধ্যে 12 যায় কয়বার? 6 বার, তাই না? 5 12 60, 6 12 72। তাহলে 6 বার দিলে 72 আমরা পেয়ে যাই। তাহলে এই যে 6 বার দিতে পারি, এই 6 আমরা লিখে দিব। 72 পেয়ে গেলাম, মিলে গেল। আর এখানে যেই সংখ্যাগুলো পেলাম, অঙ্কটা পেলাম, এটা কি? এই সংখ্যাটা হচ্ছে আমাদের ভাগফল। তাহলে ভাগফল কত পেয়েছি এখানে? 56। তাহলে ভাগফল কততে আছে? খ এ সঠিক উত্তর আছে 56। সঠিক উত্তর হচ্ছে 56, 56। খ এ দাগটা দিয়ে দিলাম। এই তো শেষ। এরপর হচ্ছে ধরন 10, ভাগের ব্যবহারিক প্রয়োগ। 20 নংয়ে আমি রেখেছি 48টি চকলেট 8টি প্যাকেটে ভরা হলো। 48টি চকলেট 8টি প্যাকেটে ভরা হলো। প্রতিটি প্যাকেটে কয়টি চকলেট থাকবে? প্রশ্নটা খুব ভালোভাবে প্রথমে পড়ে বুঝবে। চকলেট আছে হচ্ছে 48টি, আর প্যাকেট কয়টি? 8টি। 8টি প্যাকেটে ভরা হয়েছে। এখন প্রত্যেকটি প্যাকেটে কয়টি করে চকলেট থাকবে সেটাই প্রশ্ন করেছে। তার মানে 48টি চকলেট যে আছে, এই চকলেটগুলোকে আমি 8টি প্যাকেটে ভাগ করে দিয়ে দিব। তাহলে 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 দিয়ে যদি 48কে ভাগ করি, ভাগফল কত হবে সেটা বের করতে হবে। 8-এর নামটা পড়ো। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 6 8 48, 6 বার যায়। 6 8 48, 6 বার যায়। তার মানে আমরা প্রত্যেকটি প্যাকেটে কয়টি করে চকলেট রাখতে পারবো? 6টি করে চকলেট রাখতে পারবো। প্রত্যেকটি প্যাকেটে আমরা 6টি করে চকলেট রাখতে পারবো। সঠিক উত্তর হচ্ছে 6। 6 আছে খ নংয়ে। খ এ আমরা টিকমার্ক দিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছ। এরপর চলে যাব পরের প্রশ্নে। এর পরের প্রশ্ন হচ্ছে 21 নাম্বার। 21 নাম্বারে আমি রেখেছি একটি বইয়ের 120টি পৃষ্ঠা 6 দিনে শেষ করতে হলে প্রতিদিন কয়টি পৃষ্ঠা পড়তে হবে? একটি বইয়ের পৃষ্ঠা আছে 120। আমরা কয় দিনে শেষ করতে চাই? 6 দিনে। যদি 6 দিনে শেষ করতে চাই তাহলে প্রত্যেক দিন, অর্থাৎ একদিনে আমাদের কয়টি করে পৃষ্ঠা পড়তে হবে সেটা প্রশ্ন করেছে। তো এটাও ভাগের অঙ্ক, আমরা ভাগ করে ফেলবো। বইয়ের পৃষ্ঠা আছে 120টি, আমাদের কাছে সময় আছে 6 দিন। আমরা প্রত্যেক দিন কতটি করে পড়বো সেটা করার জন্য আমরা ভাগ করে দিই। তাহলে 6 12 এর মধ্যে যায় কয়বার? 2 বার। 6 দুগুণে 12। তারপরে আছে এই যে 0 নামিয়ে আনলাম। এই 0 এর মধ্যে 6 যায় 0 বার। তাহলে 6 0 0। এরপর আর কোনো কিছু নেই, তাহলে ভাগশেষ 0।
এখন আমরা ভাগফল পেয়ে গেছি। ভাগফল হচ্ছে 20, অর্থাৎ প্রত্যেকদিন আমাদের কতটি পৃষ্ঠা পড়তে হবে? 20 পৃষ্ঠা করে পড়তে হবে। তো সঠিক উত্তর হচ্ছে খ। আমরা খ-এ দাগ দিব। খ 20, সঠিক উত্তর পেয়ে গেছি। তাহলে এটাও আমাদের শেষ হয়ে গেল। এরপর আমরা পরের প্রশ্ন চলে যাব। এর পরের প্রশ্ন হচ্ছে ধরন 11 ভাগ করে দেখা। তো 22 নংয়ে রেখেছি 936 ভাগ 9, অর্থাৎ 936কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? তো এটাও আমরা ওই মুখে মুখে ভাগ করে ফেলতে পারবো। প্রথমে আমাদের 9কে, এই যে 936 এর মধ্যে একে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 9, যেহেতু একটা অঙ্ক, এখান থেকে একটা অঙ্ক নিব, তাহলে 9 হয়। এই 9 এর মধ্যে 9 যায় কয়বার? একবার। এই একটা এখানে লিখব। তারপর আছে কত? 9 এর পরে আছে 3। এই 3 এর মধ্যে 9 কয়বার যায়? একবারও যায় না, 0 বার যায়। 9, যেহেতু 3 ছোট, তাই 9 3 এর মধ্যে কয়বার যায়? একবারও যায় না, তার মানে 0 বার যায়। তাহলে 0 লিখে দিলাম। এরপর যদি 6 নিয়ে আসি, তাহলে 3 আর 6 এই দুটা সংখ্যা মিলে হলো 36। 36 এর মধ্যে 9 কয়বার যায়? 4 বার। 4 নং 36, 36 মিলে গেল। এই যে 4 বার যায়, 4 সংখ্যাটা লিখে দিলাম। তাহলে ভাগফল পেয়ে গেলাম 104। এটা হচ্ছে ভাগফল। এখন ভাগফল কোথায় আছে? খ নং। সঠিক উত্তর হচ্ছে খ 104। সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। এরপর আমরা 23 নংয়ে চলে যাব। 23 নংয়ে আছে 918 ভাগ 3। এটাও আমরা মুখে মুখে ভাগ করার চেষ্টা করব। আমরা এই যে 3 আছে, এই 3 দিয়ে প্রথমে 9কে ভাগ করার চেষ্টা করব। 9 এর মধ্যে 3 কয়বার যায়? 9 এর মধ্যে 3 যায় 3 বার। 3 3-কে 9। এই 3 আমরা এখানে লিখব। তারপর 9 তো মিলে গেল, তাই না? 9 তো মিলে গেল, 9কে ভাগ করে ফেললাম। এরপর আছে 1। এই 1 এর মধ্যে 3 কয়বার যায়? একবারও যায় না, যেহেতু 1 ছোট, তাহলে একবারও যায় না। তাহলে এই যে একটা 0 দিব। একবারও যেহেতু যায় না, তাহলে একটা 0 দিব। একটা 0 দিলে তো আমরা আরও একটা সংখ্যা নিতে পারবো, তাই না? একের সাথে আরও একটা সংখ্যা 8 নিতে পারবো। তাহলে কত হয়? 18। 18 এর মধ্যে এবার 3 কয়বার যায়? 3 6 18, 6 বার যায়, তাই না? 3 এর নামটা 6 পর্যন্ত পড়লে হয় কত? 18। তাহলে 3 6 18, তাহলে 6 বার দিতে পারি। এই তো আমরা 6 লিখে ফেললাম। এখানে 18ও মিলে গেল। তাহলে এই যে সংখ্যাটা পেয়েছি, এই সংখ্যাটা হচ্ছে ভাগফল 306। 306 কোথায় আছে? ঘ নংয়ে। 306 আছে ঘ নংয়ে। গ নংয়ে। তাহলে 306, এটা হচ্ছে সঠিক উত্তর। সঠিক উত্তর আমরা পেয়ে গেছি 306। তাহলে এটাও আমাদের হয়ে গেল। আমরা মুছে দিলাম এটা। তারপর আমরা পরেরটাতে চলে যাব। এরপর আছে ধরন 12 গুণফল ও ভাগফল থেকে সংখ্যা বের করা। 24 নংয়ে আমি রেখেছি যদি 24 ভাগ খালিঘর সমান 8 হয়, তবে খালিঘরে কত হবে? এটাও আমাদের সূত্র প্রয়োগ করে বের করতে হবে। এটা 24 হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, আর এটা হচ্ছে ভাগফল। ঠিক আছে? তো ভাজ্য নির্ণয় করার সূত্র কি? ভাজ্য নির্ণয় করার সূত্র হচ্ছে ভাজ্য ভাগ ভাগফল। ভাজ্য আর ভাগফলকে আমরা ভাগ করে দিলেই কি করব? ভাজ্য আমরা পেয়ে যাব। তাহলে এইখানে খালি ঘরে ভাজক বের করার জন্য আমাদেরকে 24কে 8 দিয়ে ভাগ করে দিতে হবে। 24কে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 3 8 24, 3 হয়। 3 8 24, তাই না? ভাগফল কত হয়? 3 হয়। এই 3 হচ্ছে আমাদের ভাজক। সঠিক উত্তর হচ্ছে 3। 3 আছে খ নংয়ে। সঠিক উত্তর খ 3 হয়ে গেল এটা। এরপর আমরা চলে যাব 25 নংয়ে। 25 নংয়ে কি আছে? প্রশ্নটা প্রথমে খেয়াল করি। 25 নংয়ে আছে খালিঘর ভাগ 9 সমান 5। এখানে খালিঘরে কত হবে সেটা প্রশ্ন করেছে। ওই তো একইভাবে আমরা সূত্র প্রয়োগ করব। এই খালিঘরে এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক, আর এটা ভাগফল। তো ভাজ্য নির্ণয় করার সূত্র কি? ভাজ্য নির্ণয় করার সূত্র হচ্ছে ভাজ্য সমান ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। এখানে যেহেতু কোনো ভাগ শেষ নেই, তাহলে ভাগফল আর ভাজকটা গুণ করে দিলে আমরা ভাজ্যটা পেয়ে যাব। তাহলে ভাগফল আছে 5 আর ভাজক 9। 5 আর 9 গুণ করলে কত হবে? 5 নং 45, 45। সঠিক উত্তর হচ্ছে 45, গ নং 45 পেয়ে গেছি। এরপর আমরা চলে যাব ধরন 13 ভাগফল তুলনা। 26 নং। 26 নংয়ে আমি রেখেছি 48 ভাগ 6 এবং 64 ভাগ 8 এর ভাগফল সমান কি? তাহলে আমরা ভাগফল এখানে এইটা ভাগফল প্রথমে বের করি। 48কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 6 এর নামটা পড়ে দেখো। 6 8 48, 8 হয়, তাই না? এখানে এটার ফলাফল হয় কত? 8। 48 ভাগ 6, 6 8 48, 8 হয়। তারপর এই যে 64 ভাগ 8 এর পরের ভাগটা, এটার ভাগফল কত হয়? এখানেও 8 এর নামটা পড়ে দেখো। 8 64 এর মধ্যে কয়বার যায়? 8 8 64, ভাগফল হয় কত? 8। তাহলে এটারও ভাগফল 8।
এটারও ভাগফল 8, এটারও ভাগফল 8, তাহলে এই দুটার ভাগফল কি সমান? হ্যাঁ, উত্তর হচ্ছে সমান। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। হ্যাঁ। এরপর 27 নং এ রেখেছি 36/6 সমান 6, 42/7 সমান 6। এখানে দুইটা ভাগ দেওয়া আছে, এই একটা ভাগ, এই একটা ভাগ। তো বলেছে তাহলে বলা যায় ভাগফল। ভাগফলগুলা কি সেটা বলেছে। ক নং এ লিখেছে সবসময় সমান, খ নং এ কখনো সমান, গ নং এ কখনো নয়, ঘ নং এ নির্ভর করে। তো আমরা প্রথমে প্রশ্নটা দেখলাম, এবার আমরা একটু ব্যাখ্যা করি। এখানে এই দুটা ভাগের মধ্যে বলেছে যে তাহলে বলা যায় ভাগফল। ভাগফল কেমন, মানে দুটা ভাগফলের মধ্যে সম্পর্ক কেমন সেটা আমরা একটু চিন্তা করব। তো এই ভাগফল দুটো আমরা একটু দেখে নিলাম। এখানেও ভাগফল 6, এখানেও ভাগফল 6, দুটারই ভাগফল 6। তো এই ভাগফলগুলো কিন্তু সমান। এই দুটা ভাগফলের ভাগফল সমান, মানে দুইটা ভাগ যখন আমরা করব তখন ভাগফল সমানও হতে পারে। কিন্তু এখানে এই যে 36/6 এদের ভাগফল হয়েছে 6, 42/7 এদের ভাগফল হয়েছে 6। কিন্তু এখানে যদি একটু সংখ্যাটা অন্য সংখ্যা দিত তাহলে কিন্তু ভাগফল আবার সমান হতো না। তার মানে কি এই ভাগফলগুলা সমান হতে পারে, মাঝে মাঝে সমান হতে পারে, ঠিক না? এখানে যেমন সমান হয়েছে। এমন আমি আরও একটা উদাহরণ যদি দেই তোমাদের, মনে করো একটা উদাহরণ দিলাম হচ্ছে 12/3, তাহলে ভাগফল কত? 3 4 12, 4। আর একটা দিলাম মনে করো 12/2, তো এদের ভাগফল কত? 6 দুগুণে 12, 6। তো দেখো এখানে ভাগফল হচ্ছে 4, এখানে ভাগফল 6, দুটা ভাগফল কিন্তু সমান হলো না। তো এটা যে সব সময় সমান হবে তার কোনো গ্যারান্টি নেই। তার মানে এই ক নং এর যেই অপশনটা আছে এটা কিন্তু ভুল। সবসময় সমান হবে ব্যাপারটা এমন না, মাঝে মাঝে সমান হতে পারে, অর্থাৎ কখনো কখনো সমান হতে পারে, যেটা আছে খ নং এ। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ, কখনো কখনো সমান হতে পারে। গ নং এ যেটা আছে কখনো নয়, এই কথাটাও ভুল, তারপর নির্ভর করে এই কথাটাও ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে খ, কখনো কখনো কি সমান হতে পারে। আমরা বুঝে নিলাম। শেষ। এরপর চলে যাব ধরন 14, বর্গ সংখ্যা ও ভাগ। 28 নং এ রেখেছি 49/7। 49কে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 7 49, ভাগফল হচ্ছে 7, ভাগফল হচ্ছে 7, অর্থাৎ সঠিক উত্তর 7 খ। তারপর আছে 29 নাম্বার, আমি রেখেছি এখানে 64/8। তো 64কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 8 8 64, 8কে 8 দিয়ে গুণ করলে 64 হবে, অর্থাৎ ভাগফল হচ্ছে 8, 8 8 64, ভাগফল 8, সঠিক উত্তর গ 8। চলে যাব ধরন 15, এখানে রেখেছি 30 নং এ রেখেছি 36/3/2 সমান কত? তো এখানে একাধিক ধাপের প্রশ্ন, এটা হচ্ছে একাধিক ধাপের প্রশ্ন। এইখানে একাধিক ধাপ আমাদের অনুসরণ করে হচ্ছে উত্তর বের করতে হবে। প্রথমে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে। প্রথম বন্ধনীতে আছে 36/3, 36কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 12 36, 3 12 কত? 36। তাহলে এই এতটুকু এর ফলাফল হয় কত? 12, এতটুকু এর ফলাফল হচ্ছে 12। এরপর আছে ভাগ 2, ভাগ 2। এবার 2কে যদি 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হয়? 6 দুগুণে 12, 6 হয়, ভাগফল কত হয়? 6। তার মানে সঠিক উত্তর হচ্ছে খ 6, খ 6। 30 নং করে ফেললাম। এরপর 31 নং এ রেখেছি 48/4 গুণ 2। তো এখানেও প্রথমে আমাদের প্রথম বন্ধনীর কাজ করতে হবে। প্রথম বন্ধনীতে আছে 48/4, 48কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো তো, এই 4 দিয়ে প্রথমে 4কে ভাগ করো, 4 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল হয় 1। এরপর 4 দিয়ে 8কে ভাগ করলে ভাগফল হয় কত? 2, 1 2, তাই না? 48কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 12। এরপর কি আছে? এরপর আছে গুণ 2, তাহলে আমরা লিখব গুণ 2। এবার এইটুকু একটু হিসাব করো, 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুগুণে 4, 2 দিয়ে 1কে গুণ করলে 2 একে 2, কত হলো? 24, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 24, 24। সঠিক উত্তর ঘ 24, 24। এই ছিল আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা মোট 31টি প্রশ্নের সমাধান করলাম। এটা ছিল অধ্যায় 2 ভাগ থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের একটু কিছু প্রশ্নের আজকে নমুনা দেখালাম। তো তোমরা এই ধরনের প্রশ্ন বেশি বেশি প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে ততই বেশি তোমরা শক্ত হবে, এবং গণিতের যে ভয় সেটা তোমাদের কেটে যাবে।
তোমরা বৃত্তি পরীক্ষায় খুব সহজেই অংশগ্রহণ করতে পারবে। বৃত্তি পরীক্ষায় যে কোনো প্রশ্ন কমন পড়বে ব্যাপারটা এমন না। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে এই ধরনের প্রশ্ন আসবে। এই ধরনের নতুন নতুন প্রশ্ন তোমাদের সমাধান করার যদি অভিজ্ঞতা এখন থেকেই তোমরা বাড়াও, তাহলে বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নগুলোর সম্মুখীন হবে সেগুলো তোমরা এইভাবেই সমাধান করে ফেলতে পারবে। তাই নতুন নতুন প্রশ্নের সম্মুখীন হও, সেগুলো সলভ করার চেষ্টা করো, তাহলেই যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তোমরা। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই একই ধরনের প্রশ্ন পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসে অবশ্যই আমি পরের যে অধ্যায়গুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে এই নমুনা প্রশ্ন নিয়ে হাজির হব। দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।